সূরা শুরা আয়াত ১৫ থেকে। ফালিজালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন ওয়া উমিরতু আদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। সুতরাং তুমি ডাকো এ ধর্মের দিকে, নির্দেশ অনুযায়ী দৃঢ় থাকো এবং ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। বলো, আল্লাহ যে গ্রন্থ অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাসী এবং আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব ও তোমাদের রব, আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, আমাদের ও তোমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আল্লাহই আমাদের একত্রিত করবেন এবং প্রত্যাবর্তন তাঁরই কাছে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داهجات عند ربهم وعليهم غضب ولهم আযাবুন শাদীদ। যারা আল্লাহর ধর্ম গৃহীত হওয়ার পর ও সম্পর্কে বিতর্ক করে, তাদের যুক্তি তর্ক তাদের রবের দৃষ্টিতে অসার এবং ওরা তাঁর ক্রোধের পাত্র এবং ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহুল্লাযী আনজালা আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজানা ওয়ামা ইউদরিকা লাআল্লা ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা কারীব। আল্লাহই সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং দিয়েছেন ন্যায় নীতি। তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা আন্নাহাল হাক্কু আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস-সাআতি লাফি যালালিম বাঈদ। যারা এ বিশ্বাস করে না তারাই কামনা করে যে এ ত্বরান্বিত হোক, কিন্তু যারা বিশ্বাসী তারা ওকে ভয় করে এবং জানে তা সত্য। জেনে রাখো, কিয়ামত সম্পর্কে যারা বাক বিতণ্ডা করে তারা ঘোর বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহ তাঁর দাসদের প্রতি অতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা জীবন উপকরণ দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাল
হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি পরলোকে ফসল কামনা করে আমি তার ফসল বর্ধিত করে দেই, এবং যে ইহলোকের ফসল কামনা করে আমি তাকে তারই কিছু দেই। পরলোকে এদের জন্য কিছুই থাকবে না। সূরা সূরা আয়াত 15 থেকে 20। হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন।